গ্রাম বাংলার জীবনযাত্রা কেমন হয়, কিভাবে কাটে তাদের দিন ও রাত্রি। আজকে আমি আপনাদের এমনই একটি প্রত্যন্ত গ্রামে নিয়ে যাব, যেখানে গেলে আপনারা আপনার আবেগকে ধরে রাখতে পারবেন না। আপনারা যদি আমার মতন গ্রামকে ভালোবেসে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং দুটো কথা কমেন্ট বক্সে লিখে যাবেন গ্রাম সম্পর্কে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি একটি প্রত্যন্ত গ্রাম দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ট্রাভেল উইথ আফিফের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে এমনই কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো, যেটা থাকছে সম্পূর্ণ একটি গ্রামের ভিডিও। গ্রাম বাংলা। গ্রাম হলো জনবসতির একটি একক। এটি প্রধানত কৃষিভিত্তিক অঞ্চলের মনুষ্য সম্প্রদায়ের ছোট বসতি, যেখানে বসবাসরত সম্প্রদায়রা কৃষিকাজ ও কৃষিভিত্তিক বিভিন্ন ছোটোখাটো কাজের মাধ্যমে নিজেদের জীবনযাপন করে। গ্রাম বাংলার মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ। তারা ধান থেকে শুরু করে বিভিন্ন রকমের ফসল জমিতে ফলন করে এবং সেই ফলন বিক্রি করেই তারা অর্থ উপার্জন করে তাদের সংসার চালায়। এখন আমি যে গ্রামটায় আছি, এই গ্রামটি আমাদের মুর্শিদাবাদ জেলার আন্দুলবেড়িয়া নামে পরিচিত। আর এই গ্রামের মানুষজন এতটাই ভালো, এখানে রয়েছে টোটালে যদি 100টা মানুষ থাকে তো 50টা হিন্দু ধর্মের মানুষ রয়েছে এবং 50টা রয়েছে মুসলমান ধর্মের মানুষ। তো তাদের মধ্যে এতটাই মিল মহব্বত ভালোবাসা রয়েছে। হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যে কোনো অনুষ্ঠানে, পুজো পার্বণে এখানে মুসলিম ধর্মাবলম্বী ভাইরা অংশগ্রহণ করে এবং মুসলমানদের সমস্ত ঈদে বা বিয়েতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কিন্তু তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু এখনও কাঁচা রাস্তা রয়েছে, তো রাস্তা পাকা হয়নি। আর ইলেকট্রিক যে লাইন রয়েছে, কিন্তু এখানে ইলেকট্রিক লাইনের ফ্যানগুলো চলছে, কিন্তু ভোল্টেজ খুবই কম ধরেন। তো গ্রামে এখনও সব জায়গাতে ইলেকট্রিক ঠিক মতন পৌঁছেছে, কিন্তু সেখানে ভোল্টেজের যে তার, সেটা হচ্ছে দুটো তার রয়েছে, তো ঠিক মতন ভোল্টেজ পাওয়া যায় না। রাত্রেবেলাতে ফ্যানগুলো দেখি খুব আস্তে আস্তে একদম স্লোভাবে ঘুরে, লাইটগুলো দেখি টিপ টিপ করে জ্বলে। আর রাস্তাটা দেখেন, আমি দেখাচ্ছি, এখনও কিন্তু কাঁচা রাস্তা রয়েছে। একটু বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তাটায় আবার কাদা জমে যায় এবং রাস্তা চলাচল করতে কিন্তু খুব অসুবিধা হয় এখানকার মানুষজনের। বন্ধুরা, আপনারা যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু এখনও কাঁচা রয়ে গেছে, এখনও এদিককার রাস্তার অতটা উন্নতি হয়নি। তবে একটু বৃষ্টি হলেই এই রাস্তাগুলো কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়ে যায় এবং যাতায়াতের খুবই অসুবিধা হয়। বন্ধুরা, আপনারা যারা ডিপ্রেশনে কিংবা টেনশনে আছেন, দয়া করে একটু গ্রামের দিকে যাবেন, তবে দেখবেন মানসিক প্রচুর শান্তি পাবেন। গ্রামের দিকে এতটাই শান্তি রয়েছে, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই, কোনো প্রকৃতির কোনো শব্দ নাই, একটা আলাদাই আনন্দ, আলাদাই মুহূর্ত আপনারা অনুভব করবেন। আপনাদের ডিপ্রেশন কিন্তু দূর হয়ে যাবে। গ্রাম্য এলাকাতে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা বাড়ি রয়ে গেছে। আমাদের শহরের দিকে এখন কাঁচা বাড়ি বা টালের বাড়ি দেখাই যায় না, কিন্তু এই গ্রামটাতে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে টালের বাড়ি রয়েছে। আর এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু পুরোটাই জলের তলায় চলে গেছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে এবং গোটা বাড়িটা কিন্তু ডুবে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি প্রবেশ করছি এই আন্দুলবেড়িয়া গ্রামের একটি প্রত্যন্ত মাঠের মধ্যে, যেখানে চারিদিকে রয়েছে সবুজ ধানের ক্ষেত। তো সেটা অসম্ভব সুন্দর লাগছে, যেদিকে তাকাবেন আপনি দেখতে পাবেন সবুজ ধানের ক্ষেত রয়েছে। আমরা প্রতিদিন যে ভাত খাই, সেই ভাতের যে চাল, সে চালটা কিন্তু এই গ্রামের মানুষ খুব কষ্ট করে তৈরি করে আমাদের সামনে তুলে ধরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটাতে ধান চাষ করা হয়েছে এবং ধানের যে কুড়িগুলো সেগুলো কিন্তু দেখেন বেরিয়েছে। তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে, একদম সবুজে ভরা এই জমিটা।
তো দারুণ দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা দেখুন, এতটাই সুন্দর জায়গা, চারিদিকটাই কিন্তু একদম সবুজে ভরে গেছে। বন্ধুরা আমার পিছনের ভিউটা দেখুন, খালি অসাধারণ একটা ভিউ, কিন্তু একদম সবুজে ভরে গেছে, চারিদিকে খালি সবুজে গাছপালা। খালি এখানে এই যে জমিটা, এটা কিন্তু ধানের জমি, তো ধান অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, তো দেখতে কিন্তু একটা আলাদা অনুভূতি, আলাদা অসম্ভব সুন্দর লাগছে দেখে। আর এই আমার পিছনে যতদূর আপনাদের চোখ যাবে দেখুন, গোটাটাই কিন্তু ধান লাগানো রয়েছে। আর ধানের জমিতে কিন্তু তলায় পানি না থাকলে কিন্তু ধান হয় না, তো একদম পানি একদম কিন্তু জমিতে লোড হয়ে আছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই জমিটা। তো চলুন সামনের দিকে একটু এগোই। যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে যদি আপনারা ফ্যান না চালান তবুও কিন্তু হবে, কারণ এখানে কোনো গরম নাই, একটা সুন্দর একটা হাওয়া, মৃদু হাওয়া যেটাকে বলে, সেই হাওয়াটা গায়ে লাগছে, অসম্ভব সুন্দর লাগছে দেখে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, দারুণ কিছু অনুভব যদি আপনারা পেতে চান তো ভিডিওটার মধ্যে পাবেন। গ্রাম্য এলাকা, সেখানেই আমি দাঁড়িয়ে আছি, একদম একটা মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা গিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা একদম মাঠের মধ্যে দিয়ে চলে গেছে, একদম আন্দুলবেড়ির ভিতরে কুলবেড়ি যে গ্রাম, সেই গ্রামে গিয়ে এই রাস্তা উঠছে। আর এই সাইডে রয়েছে আন্দুলবেড়ি গ্রামটা, অসম্ভব সুন্দর জায়গাটা বলা যেতে পারে। আর চারিদিকটায় একদম ধান গাছ দিয়ে ভরা রয়েছে, চারিদিকে ধানের মুকুর হয়েছে। হ্যাঁ, ধানের ফুলটা ঝরে গিয়ে তারপর যে দানা শস্যটা হয় সেটা কিন্তু ধানের গাছে হয়েছে এখন। তো গোটা মাঠটাই কিন্তু ধান গাছ দিয়ে ভরা, গোটা মাঠ যেদিকে তাকাবেন সবুজ দেখতে পাবেন। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। আর আমার মতন যারা গ্রামকে ভালোবাসেন, গ্রামের জন্য আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং গ্রাম সম্পর্কে দুটো কথা কমেন্ট বক্সে লিখে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে। গুড বাই, টাটা।